পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মী সম্মেলন দলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিগত নির্বাচনে কত ভোটে পিছিয়েছিলেন এবং এই নির্বাচনে কেন পিছিয়েছিলেন তার চুলচেরা বিশ্লেষণ করে কর্মীদের থেকে জানতে চাইছেন এবং আগামী নির্বাচনে কত ভোটে জেতাতে হবে দলীয় প্রার্থীকে তা নির্দিষ্ট করে দিচ্ছেন। কি বলেছেন তিনি, প্রথমে সেটাই শোনাবো আপনাদের। ট্যাক্স দিয়ে গেলাম, আমি আবার বলছি যে এই সিটের টার্গেট হলো 2026-এ মলয় ঘটককে 50,000 ভোটে জেতাতে হবে। আর তার জন্য হাততালি দিলে হবে না, প্রতিটি কর্মীকে মাঠে নামতে হবে। আপনি কোন বুথের? আপনি কোন বুথ? আপনার ভোটার বুথের? আপনার টোটাল ভোটার বলুন, কত ভোটে জিতেছে এবার? এখানে কথা শুনবো, আপনার কথা শুনবো, আপনাদের কথা বলার জন্য। দেখুন, আপনারা যে বলছেন না কর্মীরা মাঠে আছে, হ্যাঁ, যদি কর্মীরা মাঠে সবাই আমরা আছি তাহলে 4,500 ভোট হলো কি করে? পরবর্তী পর্যায়ে দলের জেলা সভাপতির এহেন বক্তব্য দলের কর্মীদের প্রতি তা কোনোভাবেই দলের গঠনতন্ত্রকে মানা হচ্ছে না। এ ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। কি বলেছেন শুনুন। আমি দেখছি কিছুদিন থেকে কিছু নেতারা নিজেকে কি বুঝছি আমি বুঝতে পারছি না। এই 2-3টো নেতা এই জেলাতে আর নেতা নেই নাকি? এরা এই জমা 8 দিনে আসছেন, নতুন করে পদ পাইছে বলে কি আপনি আপনি বিরাট হরিদাস পাল মনে করেছেন নাকি? কিছু কিছু মিটিং এ বলছেন আমরা ছেড়ে কই নেই। যাকে বোঝার দরকার, এই জেলাতে যে পশ্চিম বাংলায় যে এই জেলা ছেড়ে দিন, যে জেলাতে যে তৃণমূল কংগ্রেস করে যায়, যে তৃণমূল কংগ্রেস করে ও মমতাদিকে দেখে করে আর অভিষেক, বাকি সবাইকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করার জন্য, সবাইকে লেকে চলার জন্য। কিছু মিটিং এ আমি দেখছি কাউকে জিজ্ঞেস করছে তোমার এরিয়াতে কত লিড হয়েছে, তোমার এরিয়াতে লিড কেন হয়নি। মার যাকে কই এই জিজ্ঞেস করছে না, যার বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে, আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পান্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। আগামী 26-এ ইলেকশন আসছে, কি হবে ভগবান জানে। সংগঠনকে মজবুত করার জন্য সবাইকে লেকে চলতে হবে, সবাইকে একসঙ্গে রাখতে হবে। নিজেকে বুঝবে আমি সব কিছু আর আমি অমুককে বাইপাস করে চলবে, ও রাজনীতিতে হয় না। সবাইকে একসঙ্গে লেকে চলতে হবে, এই শিখিয়েছে মমতাদি। পার্টিকে মজবুত করার জন্য শিখিয়েছে। যাকে আপনার দায়িত্বতে আছেন, যে দায়িত্বতে আছেন, যাকে পার্টিকে মজবুত করতে হবে। আর সবাই মমতাদি অভিষেক ব্যানার্জিকে দেখে দল করে অহংকারে চলতে শুরু করেছে, টাকার অহংকার দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না বিজেপিকে মাইলেজ দিচ্ছে, যে বিজেপি কিছু নেই এই জেলাতে, আর ওই বিজেপির সঙ্গে মারামারি করে বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম করছে। আমাকে লাগছে এরা বিজেপি দালাল আছে, এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। আর সচ্চা তৃণমূল হতে শিখতে হবে, মমতাদি বফাদার সৈনিক হতে হবে, যার জন্য ত্যাগ করতে হবে, মন বড় করতে হবে। নিজেকে হাঙ্গার লেগে চলবে তো দল বরবাদ হয়ে যাচ্ছে। হাঙ্গার ছেড়ে দিন, টাকা বেশি টাইম হাতে থাকবে না।
টাকার হাঙ্গার দেখাবে না। তৃণমূল কংগ্রেসকে মজবুত করুন। তৃণমূল কংগ্রেস আছে তো আমরা সবাই আছে। বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য আপনারা যেন মরেছে। আমরা বিজেপির সঙ্গে লড়াই করে যাচ্ছি, বিজেপিকে ফিনিশ করার জন্য চেষ্টা করছে। আর কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে মাইলেজ করে দিচ্ছে এই জেলাতে। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবেন না, সবাই শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে। শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে বিজেপিতে। এসব আমরা বরদাস্ত করবো? বরদাস্ত করার জন্য আমরা তৃণমূল করে যে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে। আর নিজেকে বলে আমার এই 3-4 নেতা আছে আর কই নেই। তুমি কতদিন থেকে নেতা হয়েছে রে? কতদিন থেকে নেতা হয়েছে বাবুয়াতে? জুমা 8 দিনে তোমাকে ক্ষমতা পাইছি বলে তুমি নেতা? ক্ষমতার অহংকার দেখাবে না, বলে দিচ্ছে। আমরা মমতাদির সৈনিক, মমতাদিকে দেখে রাজনীতি করে, অভিষেক ব্যানার্জিকে দেখে রাজনীতি করে। আর নিজে এই এরিয়া সর্বনাশ করে দিয়েছে, আর লম্বা লম্বা কথা বলছে, কাউকে নিচে দেখাবার জন্য চেষ্টা করছে। আমরা ডাইরেক্ট মমতাদির সঙ্গে দল করে আসছে। ইয়া কংগ্রেস থেকে, কংগ্রেসের নামে কংগ্রেসে থাকে মমতাদিকে গালি দেখে আসি নাই। আমরা মমতাদির সঙ্গে রাজনীতি করেছি। যে দিন থেকে আমরা রাজনীতিতে আসেছে ওই দিন থেকে মমতাদির সঙ্গে আছে, আর মমতাদির সঙ্গে থাকবো। তোমরা 2021-এ বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল, তৃণমূলের টিকিট না পাবে তো। আর আজকে তোমরা বড় নেতা হয়ে গেছে নাকি? কাউকে নিচে দেখাবার জন্য ওই মিটিং এ আনসার্ড কথা বলছে। সম্মান দিতে জান শিখো পেলে, তব তুমি সম্মান পাবে। আর হাঙ্গারে চলবে না তো কই বরদাস্ত করবে না, বলে দিচ্ছে। এক না একদিন ভুগতে হবে। এইসব নেতার টেনিয়ে যে আছে না, বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে। और আমার থেকে বেশি কথা বলাবে না। আর हम लोग বিরুদ্ধে कोई मीटिंग এ আজে বাজে কথা বলবে না, বারবার বলে দিচ্ছে তোমাকে। 2021-এ বিজেপি টিকিট লিবার জন্য দৌড়াদৌড়ি করেছে, আজকে লম্বা ডায়লগ মারছে। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। অন্যদিকে এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সাথে। কি বলেন তিনি, শুনে নেব। না, কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর। আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি, ও কী ধরনের ব্যক্তি, কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। এবং আমরা এতদিন যেটা বলছিলাম বিজেপি তরফ থেকে যে ও এক অত্যাচারী ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, আমাদের এই যে দাবি ছিল সেটাই আরও জোর পেল। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services.
So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.